শুভ সকাল বন্ধুরা। আজকে তাড়াতাড়ি দেখা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে দেখো তাড়াতাড়ি সকাল থেকে কাজকর্ম করে নিচ্ছি। এবার আমি যাব নিচে পড়াতে। পুজো টুজো দিয়ে চান করে নিলাম। একটা নতুন দিনে শুরু হলে কাজও শুরু হয়, নিজে কাজ থেমে থাকে না, তাই কাজকর্ম শেষ করছি। একটু চায়ের গরম চায়ে চুমুক দিয়ে নিলাম। আবহাওয়াটা এখন বেশ মনোরম আছে। আজকে ছেলের পড়া আছে বলে ছেলে একটুখানি ম্যাগি খেয়ে নিয়েছে, তাই আমি একটুখানি অন্যরকম ব্রেকফাস্ট আজকে তৈরি করলাম। আজকে মুড়ি নিলাম, মুড়ি দিয়ে দেখো কলা দিয়ে অন্যরকম ব্রেকফাস্ট আজকে খেলাম আমরা। এবার দেখো রান্নার মূল পর্বে আমি চলে আসলাম। আজকে একটু বানাচ্ছি দেখো ফ্রাইড রাইস আর চিকেন কষা, আলু দিয়ে চিকেন কষা। দেখো আলু দিয়ে চিকেন কষা খুব সুন্দর করে বানাচ্ছি। আর সাথে দেখো আলুটা নিয়েছি, এবার একটু খেতে ভালো লাগবে আলু, একটা অর্ডার আছে, তাই আমাদেরও এই রান্নাতে হয়ে যাবে। তাই আজকে রাইস আর চিকেন কষা দিয়ে আজকে আমরা রান্না সারবো। দেখো চিকেন কষা হচ্ছে। আলু দিয়ে চিকেনটা করলে দেখবে মাঝে মাঝে আলু দিয়েও খেলে ভালো লাগে, সেই জন্য আলু দিয়ে আজকে করেছি চিকেন কষাটা। দেখো খুব সুন্দর একটা কালার চলে এসছে আমার চিকেন কষার, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ একটা কালার চলে এসছে। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে এই চিকেনটা আজকে। দেখো এই চিকেন কষার সাথে রাইসটা করে নিলাম। রাইসটাও দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে। রাইসটাও বেশ সব কিছু সবজি দিয়ে রাইসটা বানিয়েছি আজকে। তোমরা জানো আমি ফ্রাইড রাইস কীভাবে করি, আমি ফ্রাইড রাইস দেখিয়েওছি তোমাদের। দেখো আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আজকে আমরা রান্নাটা দুপুরের মেনুটা সারবো, তাই আজকে ফ্রাইড রাইস আর চিকেন কষা। দেখো রান্না হয়ে গেলে এবার একটু টক দই দিয়ে খেয়ে নেবো। রায়তা বানিয়ে নিচ্ছি। রায়তা বানাতে কী কী লাগে তোমাদের আগেও দেখিয়েছি। আর আমরা দুপুরবেলা প্রতিদিনই এখন প্রায় একদিনই টক দইটাতে খাই। আজকে টক দই দিয়ে রায়তা। দেখো এবার ছেলে মাঠে যাবে বলে মা একটু গ্লুকন-ডি গুলে দাও, তাই একটু গ্লুকন-ডি গুলে দিচ্ছি। ছেলে মাঠে প্র্যাকটিসে যাবে, তাই ছেলের জন্য একটু গ্লুকন-ডি গুলে দিলাম। ছেলে একটু গ্লুকন-ডিটা খেয়ে গেলে এনার্জি পাবে, কারণ রোদ্রে মাঠে দৌড়াতে হয়, মাঠে প্র্যাকটিসে যাবে বলে, তাই ওর জন্য একটু গ্লুকন-ডি গুলে দিলাম ওকে, যেহেতু ওর খাওয়াটা অনেকক্ষণ আগে হয়েছে। দেখো আজকে দুপুরবেলা রেস্ট নিইনি, আজকে একটু একটা অন্য টাইপের রান্না করব। আমটা শেষ হয়ে যাচ্ছে, কাঁচা আম উঠেছে, তাই কাঁচা আম দিয়ে লোভনীয় স্বাদের একটা আচার বানাচ্ছি। দেখো আমটাকে ভালো করে আগে করে দেখো পাঁচফোড়ন আর মশলা দিয়ে আজকে দেখো একটা আচার বানাচ্ছি, আমের আচার। আমের আচারটাকে দেখো কিভাবে আচার করতে হয়। আগে গুড়ের আর চিনি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি, ভালো করে শিরা করে নিয়েছি, তার মধ্যে আমটাকে দিয়ে লবণ আর মিষ্টিটা ঠিক মতো দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি ভাজা মশলাগুলো। ভাজা মশলার মধ্যে দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পাঁচফোড়নকে গুঁড়ো করে বেটে আগে ভেজে নিয়েছি, ভেজে ভালো করে বেটে নিয়েছি। দেখো আমের আচার, লোভনীয় আমের আচার একটু বানিয়ে নিলাম। আজকে দুপুরবেলা না ঘুমিয়ে দেখো আমি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। দেখো আজকে দুপুরবেলা না ঘুমিয়ে লোভনীয় আমের আচার বানিয়ে নিলাম, দারুণ হয়েছে দেখতে কালার। এটাকে এবার একটা সংরক্ষণ করে রাখবো, একটা বাটিতে ঢেলে নিয়েছি, ঠান্ডা করে নিলাম। এবার তারপরে একটা বয়ামে ঢেলে রাখবো, তারপরে অল্প অল্প করে খাবো পুরো এগুলার। দেখো এইভাবে একটা দিন শেষ হলো। যাদের দেখলে মন ভালো হয় তাদের দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আবশ্যক।